আজকের ইফতারে বানিয়ে ফেললাম ফুড কাস্টার্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো প্রতিদিনই আমি বলি যে একঘেয়েমি আমার ইফতার ভালো লাগে না ইদানিং, তো আমি এক একদিন এক একটা বানানোর ট্রাই করি। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম, অদ্রিকার কোচিং ছিল আজকে। তো আর মা আজকে বাসায় ছিল না, তাই আবরারকে রেখে যেতে পারি নাই। আবরারকে নিয়ে যাচ্ছি, প্রচণ্ড মানে রাস্তাঘাটের অবস্থা খারাপ একদম, ওই রাস্তাটা কেটে অবস্থা পুরোই খারাপ, দোনো পাশ কেটে ফেলেছে। তাই মানে ওকে নিতে একটু ভয় লাগতেছিল। তারপরও আমি ঘুরে গিয়েছি রিক্সা দিয়ে অন্য পাশ দিয়ে। তো অদ্রিকাকে কোচিংয়ে দিয়ে আমি আজকে ওর কোচিংয়ের সামনেই বসেছিলাম, যেহেতু আবরারকে নিয়ে গেছি আর রাস্তাও ভালো না, তাই ওখান তার বের হই নাই। তো পাশে ওদের হচ্ছে এই দোকানটা ছিল। তো এই দোকানে এত সুন্দর সুন্দর দোলনা উঠাইছে, এত ভাল লাগতেছে, কিন্তু আমার বাসায় কোনো জায়গা নাই, জায়গা থাকলে অবশ্যই একটা কিনে নিয়ে আসতাম। তো আবরার তো মানে উঠতেছিলই না, ওর এত পছন্দ হয়েছে। তো বারান্দায় যে দিব গরমের মধ্যে, এটাও একটা প্রবলেম, ঘরে প্লেস থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, অদ্রিকার খুব পছন্দ এই দোলনাগুলো, আসতে যাইতে দেখে আর খালি বলবে আমাদের বাসায় একটু জায়গা থাকতো, একটা নিয়ে যেতাম। তো যাই হোক, পরে বাসায় চলে আসছি। আর আমি হচ্ছে ফ্রুট কাস্টার্ডের জন্য আমি এখানে 1 কেজি দুধ আর হচ্ছে কাস্টার্ড পাউডার 4-5 চামচের মতো নিয়েছি, আর সাথে চিনি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আর কি ভালো করে জাল করে নেব, একটু ঘন হবে। আমি সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, মানে যাতে একটু ভালোভাবে ঘনটা হয়। তো অনেক টাইম জাল করেছি। তো আমি 2বারেই জাল করেছি, একবার জাল করে আমি চলে গিয়েছিলাম কোচিংয়ে, আবার জাল করেছি। দেন হচ্ছে ওইটাকে আমি ডিপে রেখে ঠান্ডা করেছি। আর হচ্ছে আমি ইফতারের আগ দিয়ে কিছু ফল কেটে নিচ্ছি, এখানে আনার, তারপর ছিল আপেল আর কলা নিয়েছি। তো অদ্রিকা হচ্ছে কলা পছন্দ করে না কাস্টার্ডের মধ্যে, তাই আমি কলাটা পরে মিক্স করবো, ওর জন্য আগে আনার আর আপেল দিয়ে রেখে দিব, তারপর আমরা কলা মিক্স করবো। আমার কাছে কলাটা ভালোই লাগে। আর ঘরে যে ফল ছিল ওই ফল দিয়ে করেছি, সাথে আঙ্গুর দিলে আরও ভালো হতো। তো যাই হোক, পরে হচ্ছে আমি এগুলি মিক্স করে নিচ্ছিলাম। তো এত সুন্দর একটা ফ্লেভার, পুরো আইসক্রিমের একটা ফ্লেভার আসতেছিল। তো যাই হোক, ভালো করে মিক্স করছি। আমি অনেক দিন পর বানাইলাম, তো অনেক আগে এটা বানাইছিলাম কয়েকবার, তো মাঝখানে আর বানানোই হয় নাই। তো খুব ইচ্ছা করছিল যে কাস্টার্ড বানাই, ঠান্ডা যেহেতু, গরম প্রচণ্ড, মধ্যে একটু ভালো লাগবে খেতে। আর একঘেয়েমি না, প্রতিদিন ভাজা পোড়া এগুলি ভালো লাগে না। গতকাল যেহেতু ভাজা পোড়া করেছিলাম, তাই ভাবলাম আজকে একদম সিম্পল ইফতার করব। তারপরে অদ্রিকার জন্য রেখে আমি কলা মিক্স করে দিচ্ছিলাম। আর এই তো, তো আমার আব্বার জন্য একটুখানি পাঠাইছি। মা হচ্ছে ফ্রুট সালাডটা খুব পছন্দ করে যে কোনোই, তাই ভাবলাম যে মার আব্বার জন্য একটু পাঠাই দিই ইফতারের আগ দিয়ে ঠান্ডা। তারপর হচ্ছে আমার কাস্টার্ডটা রেডি। আর আজকে যেহেতু কোনো ভাজা পোড়া করিনি, তো সাথে কি করব সেটা মানে চিন্তা করতেছিলাম। তো ফ্রিজে অনেকগুলি তরমুজ ছিল, ভাবলাম একটা জুস করে ফেলি। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, আর ঠান্ডা পানি দিয়েছি, আর হচ্ছে চিনি পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর হচ্ছে এই শরবতটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি তরমুজের শরবত তো বিভিন্নভাবেই বানাই, তো এইভাবে অনেক ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে আমি একটু নাগেটস ছিল ফ্রিজে, ভেজে নিলাম। তো যেহেতু অদ্রিকা শুধু কাস্টার্ড খাবে না, ও মিষ্টিটা খুব কমই পছন্দ করে, তাই আবরার অদ্রিকার জন্য কয়েক পিস নাগেটস ভেজে নিলাম। তো আমার এই তো নাগেটস হয়ে গেছে, আবরার নিয়ে গেছে, আর অদ্রিকারটা এখানেই।